কিছু জিনিস ছোট হোক কিংবা বড়, আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের কর্তব্য, আর তার মধ্যেই আলাদা এক আনন্দ খুঁজে পাওয়া যায়। মানুষের দাঁতে বিষ বেশি, ওটা ইঞ্জেকশন না নিলে তোমার ভালো হবে নি, প্রবলেম হবে পরে। আমার কাকিমা কেন বলছে জানো, এই দেখো হাতটা দেখলে হয়তো বুঝতে পারবে এই জায়গাটায় আমার শ্বশুর মশাই হচ্ছে চাবলে দিয়েছে। তো যাই হোক, ও বর একটু চলো না, ও মিস্টার চলো চলো চলো, ভয় লাগেনি আমার বলো? আমাকে একটা এত বড় একটা ইঞ্জেকশন দেবে, তুমি বলো? আমার তো একটু ভয় আছে নাকি। তাহলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওনাটা নিয়ে যাচ্ছি। পাশেই ডাক্তার দাদাদের বাড়ি, তাই পাশের ডাক্তার দাদাদের কাছেই যাচ্ছি ইঞ্জেকশনটা নেওয়ার জন্য। এই দেখো বড়মশাই দাঁড়িয়ে আছে, দাঁড়াও যাই। কাকিমা গো, কতদিন পরে ইঞ্জেকশনটা নেবো গো। ভালো মোর বর মনে পালিয়ে গেছে। ঘর ঘুরে আসতে হলো, কারণ হচ্ছে খালি পেটে গিয়েছিলাম। বললো একটু জল বিস্কুট হলেও খেয়ে দিয়ে আসো। জল বিস্কুটের জন্য ঘরে পাঠিয়েছে, জল বিস্কুট খেয়ে আবার যেতে বলছে। না গো, ডাক্তার তোমাকে এগুলো পরিষেবা দেবে, দাঁড়া। চলো বিস্কুটটা খেতে খেতে তোমাদের কাছে ক্লিয়ার করি যে আমাকে কেন হচ্ছে টিটেনাসটা নিতে হচ্ছে। আসলে আমার বড় বেটাজান কতটা অসুস্থ সেটা তো তোমরা জানো। আর বড় বেটাজান বলতে এতদিনে বুঝেই যাচ্ছে যে আমার শ্বশুরমশাইয়ের কথা বলছি। হ্যাঁ, বাবা অসুস্থ হওয়ার পরে না রাত্রে এখন আমি বাবার কাছেই ঘুমাই। আর কি জানো তো, মাথা তো কাজ করে না, যা কিছু হাতের কাছে পাই সব কিছু না দাঁতে নিয়ে কাটতে থাকে। তো এমনভাবেই আগের দিন রাত্রে আমার হচ্ছে হাতটা না বারবার নিচ্ছিল মুখে নেওয়ার জন্য। তো আমি জেগে থাকার কারণে মানে বারবার সরিয়ে নিচ্ছি, কিন্তু ভোর রাতের দিকে এমনই ঘুম ধরে গেছে যে তখন আর হাতটা সরাতে পারিনি। হাতটা নিয়ে গিয়ে দাঁতে জোর একটা চাবল দিয়েছে। আর কিছু করার নেই, অনেকটাই দাগ হয়েছে। চলো চলো আবার যাই। ততক্ষণে কিন্তু বড়মশাই দোকান চলে গেছে, আর নেই সে, তাই ছুটে ছুটে গিয়ে একা একাই নিতে হবে। সানিকবাবু ঘুম থেকে উঠে পড়ছে, না চট জলদি আসে। আর এদিকে দেখো ডাক্তারের কাছ থেকে বেরিয়ে হাতের ব্যথা ভুলে গেছি এই পুচকুটাকে দেখে। একে দেখলে মানে আমার বাচ্চা দেখলেই না একটু হলেও আদর করতে হবে। আমার যে বাচ্চাদেরকে কী আদর করতে ভালো লাগে না বলে বোঝাতে পারবো না। তো তারপর দেখো এই যে পুচকি মেয়েটাকে দেখছো, তো এ হচ্ছে গিয়ে এসছে কাশিধাম ওইসব সাইড থেকে। যাই হোক, এই কুপনটাতে লেখা আছে, আমি পাশে তোমাদের লেখাটা মেনশন করে দেব। তো দেখো ও হচ্ছে গিয়ে চাইছিল, মানে চাইতে এসেছিলো। কুপনে লেখা ছিল যে ও মুখে কথা বলতে পারে না, ওর ভাই বোনও অসুস্থ। ওর যাই হোক, অনেকে ভাবে এগুলো অনেক গ্যাংয়ের সঙ্গে যুক্ত আছে। তো আমি এত কিছু আর না ভেবে মোটামুটি ও চেয়েছিল বলে ওকে দেখে খুব মায়া হয়েছিল। তাই যাই হোক, ঘরে একটা মনির জন্য নতুন ড্রেস কেনা ছিল, সেটা দিলাম, সঙ্গে একটা চকলেট দিলাম, আর হচ্ছে ওই সামান্য একটু টাকা দিয়েছি। তো যাই হোক, ও মানে পেয়ে ও খুব খুশি হয়েছে, আর আমি দিতে পেরে আমিও খুব খুশি হয়েছি। আর তারপর যে কাজেই লাগাক না কেন, আর মানে এত কিছু ভাবিনি, মোটামুটি আমি খুব খুশি হয়েছি। দেখো ওর মুখে হাসিটা দেখে বুঝতে পারছো যে ও কতটা খুশি হয়েছে। তো চলো আজকের মতো টাটা। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, বাই বাই।